তিনি হলেন আবুল বাশার, মানব জাতির পিতা। আর মুসলিম জাতির পিতার নাম হইল আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন আপনাকে আমাকে জানতে হবে রূহের জগতের পিতার পরিচয় কি। পৃথিবী বিখ্যাত তাফসীরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ রয়েছে, রূহের জগতের পিতা হল আবুল আরোহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজান আদম আলাইহিস সালাম হতে নিয়ে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জাতে খোদাবন্দে করিম মাবুদ মাওলা মানব জাতির হিদায়াতের জন্যে 1,24,000 মতান্তরে 2,24,000 কমবেশ পয়গম্বর এই ধুলির ধরায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে বাবাজান রাসূলদের সংখ্যা বাবা কতজন? বাবাজান রাসূলদের সংখ্যা কত জানার দরকার আছে কিনা? সমস্ত রাসূল সকল কিন্তু নবী, কিন্তু সমস্ত নবী সকল কিন্তু রাসূল নয়। শুনলে খুশি হবেন বাবাজান 1,24,000 নবী পয়গম্বরদের মধ্যে বাবাজান রাসূলদের সংখ্যা হলো 313 জন, মতান্তরে 315 জন। সুবহানাল্লাহ। সমস্ত রাসূল সকল তিনারা নবী, কিন্তু সমস্ত নবী সকল তিনারা রাসূল নয়। এর মধ্যে সর্বপ্রথম নবী হলেন হযরত আব্বাজান আদম আলাইহিস সালাম। ইবনে আসাকির রাহমাহুল্লাহ বর্ণনা করেন হযরতে আব্বাজান আদম আলাইহিস সালাম তিনি হলেন মানব জাতির পিতা, আর মানব জাতির আম্মাজান হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। আম্মাজান হাওয়া আলাইহিস সালামার গর্ভ মুবারক থেকে এক ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করত। সুবহানাল্লাহ। জোড়ায় জোড়ায় সন্তানাদি জন্মগ্রহণ করত। শুধুমাত্র এককভাবে একজন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছেন, সাথে কোনো বোন ছিল না, তিনি হলেন হযরত শীস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এর পিছনে একটা বাবাজান রহস্য রয়েছে। রহস্য হলো হাবিল কাবিলের মধ্যে বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল বাবাজান, তখন হযরতে আদম আলাইহিস সালাম নবী রাসূল সকল হলো ওহী কর্তৃক নিয়ন্ত্রিত। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমে হাবিল এবং কাবিলকে হুকুম করলেন আল্লাহর প্রদত্ত বিধান অনুসারে। এই বিধানের আনুগত্য স্বীকার করলো হাবিল, আর কাবিল করল না। পরিশেষে কুরবানি করার হুকুম হলো, উভয় কুরবানি করলো। হাবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না। পরিশেষে কাবিল হিংসাত্মক মনোভাব নিয়ে নানা ধরনের অপকৌশল অবলম্বন করা শুরু করলো। কিভাবে হাবিল কি চিরদিনের জন্য বিদায় করা যায়, নিশ্চিহ্ন করা যায়, হত্যা করা যায়। একদিন সুযোগ বুঝে কাবিল হযরতে হাবিলকে শহীদ করে ফেলল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে শহীদ করার পর আব্বাজান আদম আলাইহিস সালাম মা আম্মাজান হাওয়া আলাইহিস সালাম খুব মর্মাহত হলেন আর কান্নাকাটি শুরু করলেন। এরপরই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া স্বরূপ শীস আলাইহিস সালামকে এই দুনিয়াতে পাঠান। সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ মোবারক থেকে একক শীস ছেলে সন্তান জন্মগ্রহণ করল। ইবনে আসাকির রাহমাহুল্লাহ বর্ণনা করেন হযরতে আদম আলাইহিস সালাম বলতেছেন, শীস আলাইহিস সালামের জন্মের পর আমি দেখলাম তার কপাল মোবারকে দু চৌখের মাঝখানে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ রয়েছে, লিপিবদ্ধ রয়েছে। ওই নূরে মুহাম্মাদি এটা তো মূলত ছিল আব্বাজান আদম আলাইহিস সালামের পেশানিতে। এটা ট্রান্সফার হয়ে এটা শীস আলাইহিস সালামের নিকটে চলে আসলো। সুবহানাল্লাহ। তো বাবাজান আমি বলতেছিলাম আমরা কেমন নবীর উম্মত। আদম আলাইহিস সালাম হতে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত
কোন নবী রাসূলদের ভাগ্যে মেরাজ ঘটে নাই, ডিরেক্ট আল্লাহ পাকের দিদার ঘটে নাই, আল্লাহ পাকের দর্শন ঘটে নাই, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আরশে পাকে নেন নাই। শুধুমাত্র দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই নিয়ামত প্রদান করলেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মেরাজ, মেরাজ শব্দের বাংলা শাব্দিক দুইটি অর্থ। একটি অর্থ হলো দর্শন, আরেকটি অর্থ হলো ঊর্ধ্বগমনের সিঁড়ি। সুবহানাল্লাহ। বাবাজান, বর্তমানে কত হিজরি চলছে? বর্তমানে কত হিজরি চলছে? এই যে আলহামদুলিল্লাহ 1446 হিজরি চলছে। তিনি তো টিচার, শুধু ইমাম সাহেব না, কাজী সাহেব না, তিনি তো শিক্ষক, সিনিয়র শিক্ষক, সিনিয়র আলেম। কিন্তু বলে ফেললো 1446 হিজরি। বাবাজান, আফসোস, আমরা অনেক ছেলে মেয়েদেরকে যখন প্রশ্ন করবেন ক্লাস 6, 7, 8-এ পড়ে বর্তমানে কোন মাস, তারা হুট করে বলে ফেলবে এটা জানুয়ারি মাস। ইংরেজি কত সন? 2025 না 26? 2025 সন। যদি বাংলা সন জিজ্ঞাসা করে বলেন, হুট করে বলে ফেলবে। যদি বলেন হিজরি সন কত, চেহারা কালো করে ফেলবে। পিছনে কারণ কি? এটা পারিবারিক শিক্ষা, এটা প্রাইমারি শিক্ষা। সেখানে তার গলতি রয়েছে। তার জন্ম মুসলিম ফ্যামিলিতে, তার লেখাপড়া এই যে মুসলিম কওমে, তার জন্য অপরিহার্য আরবি হিজরি সন সম্পর্কে জ্ঞান রাখা। নবীজি ঘোষণা দিয়েছেন, দলিল দলিল আহিব্বুল আরাবিয়্যা লিসালাস লিআন্নি আরাবিয়্যুন ওয়া কালামুল্লাহ আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। তোমরা 3 কারণে আরবি ভাষাকে ভালোবাসিও। কেননা আমি রাসূলুল্লাহ হলাম আরবি, জান্নাতবাসীদের ভাষা হলো আরবি, তৃতীয় হলো আল্লাহর কালাম হলো আরবি। সুবহানাল্লাহ। তো বাবাজান, হিজরি সন, বাবাজান, এটা গণনা শুরু হয়েছে নবী পাক যেই দিন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে নবী পাকের নূরানি কদম মুবারক রাখলো, এরপরে থেকে হিজরি সন শুরু হয়েছে। এর পূর্বে হিজরি সনের হিসাব ছিল না, কিন্তু মাসের হিসাব ছিল। বাবাজান, নবুয়তের 12তম বৎসরে, বাবাজান, নবুয়তের 12তম বৎসরে এই পুত পবিত্র রজব মাস, রজব মাস হলো আরবি 12 মাসের 7ম মাস। সবাই মুখ খুলে বলুন রজব, আওয়াজ করে বলুন রজব। রজব এমন একটি মাস, যেই মাস প্রসঙ্গে দয়াল নবীজি আল্লাহ পাকের দরবারে খাস ভাবে দোয়া করেছেন। দলিল দলিল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আই আল্লাহ, আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত নাযিল করুন। আই আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত অবতীর্ণ করুন। আওয়াজ করে বলুন আমিন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমাদান শরীফ পর্যন্ত পৌঁছিয়ে দিন। যেহেতু রমাদান শরীফ এমন একটি মাস, আরবি 9ম মাসের অন্যতম মাস মাহে রমাদান। মাহে রমজান শরীফ হলো মূলত সিয়াম সাধনার মাস। এখানে কথা প্রসঙ্গে স্মরণ হয়ে গেল, বাবাজান, রোজা ফরজ হয়েছে বাবাজান কত হিজরিতে? এটা স্মরণ আছে? শুনলে খুশি হবেন, 2য় হিজরিতে। সবাই মুখ খুলে বলুন কত হিজরিতে? 2য় হিজরিতে। বাবাজান, যাকাত ফরজ হয়েছে কত হিজরিতে? 3য় হিজরিতে। হজ ফরজ হয়েছে কত হিজরিতে? 9ম হিজরিতে। যেই বছর হজ দয়াল নবীজির উপর ফরজ হয়েছে, নবী পাকের সাহাবী কেরামদের উপর হজ ফরজ হয়েছে, সেই বছর দয়াল নবীজি নিজে হজ করেন নাই, 1 বছর দেরি করেছেন। সুবহানাল্লাহ। এটা মহামালিকের ইশারা, এটা একটা ভেদের রহস্য। নবী পাক যদি 1 বছর দেরি না করতেন, উম্মতের উপরে হজ ফরজ হওয়ার পর দেরি করা বৈধ হতো না। ঠিক না ঠিক? আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার পেয়ারা রাসূলের মাধ্যমে তার পেয়ারা হাবিবের উম্মতদেরকে অনেক দয়া করেছেন, ব্যতিক্রম ধর্মী অনুগ্রহ করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি বলতেছিলাম, এই পুত পবিত্র রজব মাসের
26 তারিখ দিবাগত রাত মানে 27 তারিখ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের হাবিব দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে মতান্তরে হাতিমে কাবাতে দয়াল নবীজি আরাম করতেছিলেন। আমরা আঞ্চলিক ভাষায় গ্রামের ভাষায় বলি দয়াল নবীজি ঘুমাচ্ছিলেন। এখানে একটু জানার বিষয়, অনেক আলেমরাই ওয়াজ করে, গভীর মনোযোগ। নবী পাকের ঘুম মোবারক, আমাদের ঘুম কিন্তু সেম নয়। নবী পাকের চক্ষু ঘুমায়, কালবও ঘুমায় না। এটা বুখারী শরীফের কিতাবুল ইলমের হাদিসের দ্বারা প্রমাণ। নবীজি ঘোষণা দিয়েছেন, আমার রাসূলুল্লাহর চক্ষুদ্বয় ঘুমায়, কালবও ঘুমায় না। অর্থাৎ নবী পাকের ঘুম মোবারক, আমাদের ঘুমের মধ্যে পার্থক্য আছে কিনা? সবাই মুখ্যম আছে কিনা? দুনিয়ার মানুষ ঘুমালে ওযু চলে যায়, আর নবী পাক ঘুম মোবারক ঘুমালে ওযু যায় না। তো বাবাজান, উম্মে হানি আও হাতিমে কাবার মধ্যে নবীজি আরাম করতেছিলেন, ঘুমাচ্ছিলেন। এমন সময় আল্লাহ পাকের হুকুমে সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের খেদমতে এসে নবী পাককে ডাক দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ, ইয়া মুহাম্মদ। নবী পাকের নূরানি কর্ণগহরে যখন এই আওয়াজ পৌঁছলো, দয়াল নবীজি উঠে বসলেন। সুবহানাল্লাহ। নবীজি দেখতে পান সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরিল আলাইহিস সালামকে। জিবরিল আলাইহিস সালামের সাথে দুনিয়ার মানুষের সম্পর্ক না, আল্লাহ রাসূলের সম্পর্ক। আওয়াজ করে বল, কার সম্পর্ক? জিবরিল আলাইহিস সালাম গারে হিরার মধ্যে পূত পবিত্র কদরের রাতে ওহী নিয়ে আসছেন আল্লাহর হাবিবের খিদমতে। ওহী নিয়ে এসে ফার্স্টেই বলতেছেন, ইকরা, আপনি পাঠ করুন। বুখারী শরীফের কিতাবুল ওহীর হাদিসের দ্বারা প্রমাণ। নবীজি উত্তরে বলতেছেন, মা আনা বিকারিইন, আমি পাঠকদের অন্তর্ভুক্ত নই। বলেন সুবহানাল্লাহ। অনেক আলেমরা ওয়াজ করে, আমি পড়তে জানি না। এটা তাদের ব্যক্তিগত মন গড়া অর্থ। শাব্দিক অর্থ হলো মা আনা বিকারিইন, আমি পাঠকদের অন্তর্ভুক্ত নই, আমি পাঠক নই। দ্বিতীয়বার আবার বললেন, ইকরা, আপনি পাঠ করুন। দয়াল নবীজি পূর্বের নে উত্তর দিলেন, আমি পাঠক নই। তৃতীয়বার আবার বললেন, ইকরা, আপনি পাঠ করুন। দয়াল নবীজি পূর্বের নে উত্তর দিলেন, আমি পাঠক নেই। দয়াল নবীজি যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি আপনার প্রভু সৃষ্টিকর্তার নামে পাঠ করুন, তখন নবীজি থেমে থাকতে পারলেন না, পাঠ করা শুরু করলেন। সূরাতুল আলাকের 5টি আয়াতে কারিমা পূত পবিত্র কদরের রাতে সেই গারে হেরায় নাজিল হয়েছে। গভীর মনোযোগ বাবাজান। এই যে পূত পবিত্র কালামে মাজিদ ওয়া ফুরকানে হামিদের মধ্যে নবী পাকের যে মেরাজ সম্পর্কে, নবী পাকের রাত্রিকালীন যে ভ্রমণ সম্পর্কে, এটা 15 পারায় সূরা বনী ইসরাঈলের শুরুতেই উল্লেখ রয়েছে। ঠিক না বেটি? আপনারা শুনলে খুশি হবেন, জানতে পারবেন এই 6666 আয়াতে কারিমার বাবাজান, আয়াতে কারিমার 2টি দিক দর্শন রয়েছে। একটি দিক দর্শন হলো আয়াতে মুহকামাত, আরেকটি হলো আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুহকামাতের তার শাব্দিক অর্থ তর্জমা তাফসীর করা আল্লাহর রহমতে সহজ, যেই ব্যক্তি এই পথের প্রতীক হয়, সাধক হয়। কিন্তু আয়াতে মুতাশাবিহাতের আয়াতে মুতাশাবিহাতের প্রকৃত অর্থ আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালো জানেন। মালিকুল মুলুক রব্বুল ইজ্জাত যাদেরকে বিশেষভাবে দয়া করেছেন তারা জানেন। কেননা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রাইসুল মুফাসসিরিন, তিনি বাবাজান তাফসীরে মাযহারির মধ্যে আল হুরুফুল মুকাত্তাআত আয়াতে মুতাশাবিহাত প্রসঙ্গে বলতেছেন, আনা মিনার রাসিকিনা ফিল ইলমি ওয়া মিম্মা ইয়ালামু তাবিলাহু দলিল। যারা আল হুরুফুল মুকাত্তাআত সম্পর্কে জ্ঞান রাখে এবং আয়াতে মুতাশাবিহাত প্রসঙ্গে জ্ঞান রাখে, তাদের মধ্যে আমি ইবনে আব্বাস হইলাম অন্যতম। সুবহানাল্লাহ। তাদের মধ্যে হতে আমি ইবনে আব্বাস হলাম একজন। এই যে সূরা বনী ইসরাঈলের যে প্রথম আয়াতে কারিমা আমার আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي إلى آخر الآية এই আয়াতে কারিমার দ্বারা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বাইতুল্লাহ শরীফ হতে নিয়া এই মক্কা মুআজ্জামা হতে নিয়া মক্কা শরীফ হতে নিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রির বেলায় ভ্রমণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ, ভ্রমণ করিয়েছিলেন। এই আয়াতে কারিমার দ্বারা ডাইরেক্ট প্রমাণ পবিত্রময় সত্তা যিনি তার বান্দাকে মক্কা শরীফ হতে নিয়া মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করে আসেন। সুবহানাল্লাহ, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে আমি বরকতময় করে রেখেছিলাম, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি আমার নিদর্শন বলি তাকে দেখাতে পারি। সুবহানাল্লাহ। বাবাজান, এটা হলো বাবাজান রাত্রিকালীন সফরের কথা। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম বাবা কি নিয়ে হাজির হলেন? বোরাক। আওয়াজ করে বলুন কি? মুখ খুলে বলুন কি? বাবাজান, বোরাকের এই যে কালার, বোরাকের রং কি জানেন? বোরাকের রং কি জানেন? শুনলে খুশি হবেন। তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে সাদা। সুবহানাল্লাহ। বাবাজান, এটা হলো এই যে আপনার এই যে খচ্চরের সে কিছু নিচু আর গাধার সে কিছু উঁচু। এটার এমন ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন, নবীজি ঘোষণা দিয়েছেন, সে তার দৃষ্টি যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছে সে সেখানে গিয়ে কদম রাখে। আল্লাহু আকবার, বলে সুবহানাল্লাহ। এটা আশ্চর্য কথা না? পুত পবিত্র মেরাজ শরীফের ব্যাপারটাই হলো মূলত আশ্চর্য বিষয়। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানব জাতিদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক তার পেয়ারা রাসূলকে অসংখ্য নিদর্শনাবলী দেখিয়েছেন। এটা একটা মানব জাতির জন্য পরীক্ষা। যা হোক, দয়াল নবী পাক তিনি সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম নবী পাকের খেদমতে আল্লাহর পক্ষ থেকে নিবেদন করলো। এখানে অনেক কথা আছে। জমজমের পানি নবী পাকের সিনা মুবারক সাক করা হলো। সুবহানাল্লাহ। সিনা মুবারক সাক করে জমজমের পানি ধুত করে ঈমান হিকমত পরিপূর্ণ করে দিলেন। কিছু সংখ্যক মুফাসসির বের হয়েছে, ময়লা টয়লা যা ছিল তা পরিষ্কার করছে। আস্তাগফিরুল্লাহ, ঠিক না? আস্তাগফিরুল্লাহ। মন গড়া তাফসীর, তাফসীর বিররায়ে কুফরি। নবীজি ঘোষণা দিয়েছেন, দলিল মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি কোরআন শরীফের মন গড়া ব্যাখ্যা করবে তার ঠিকানা বাসস্থান সেই জাহান্নামে ঠিক করে নিল। বলেন নাউযুবিল্লাহ। এখানে জমজমের পানি দিয়ে ধৌত করা মানে কি ঈমান হিকমত পরিপূর্ণ করে দিল। তারপর দয়াল নবীজি যখন বোরাকের দিকে সাওয়ার হবেন, আরোহণ করবেন, বোরাক নাড়াচাড়া শুরু করল। সুবহানাল্লাহ। এমন সময় সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, ওহে বোরাক, তুমি কি অতীতে এর চেয়ে উত্তম কোন সাওয়ারি বহন করেছ? এর চেয়ে অতীব উত্তম সাওয়ারি তো তুমি কোনোদিন বহন করে নাই। এমন একজন উত্তম সাওয়ারি তোমার মাঝে সাওয়ার হতে যাচ্ছে। কোন রিওয়ায়াতে উল্লেখ রয়েছে, বলতেছে বোরাকের জবান যেন খুলে গেল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কাল ময়দানে মাহশরে, ঠিক না, এই যে আমার বোরাকের উপরে সাওয়ার হয়ে আপনি সিরাতের রাস্তা পার হবেননি। সুবহানাল্লাহ। এই আবেদনটুকু নবীজি গ্রহণ করে নিলেন। সংক্ষেপে বলছি, সময় কম। তারপর আল্লাহ চাহে তো দয়াল নবীজি বোরাকের উপরে সাওয়ার হয়ে সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালামকে সঙ্গে করে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দিল। রওনা দেওয়ার পর পথিমধ্যে ইয়াসরিব শহরে গিয়ে যখন পৌঁছলো, শহরের নাম কি?
ইয়াসরিব, আওয়াজ করে বলুন কি? ইয়াসরিব শহর ছিল তখন, শহরের নাম। দয়াল নবীজি যেই দিন ইয়াসরিব শহরে নুরানি কাদাম মুবারক রেখেছেন, এরপর হতে ইয়াসরিব শহর রইল না, মদিনাতুন নবী, নবীর শহর হয়ে গেল। ইয়াসরিব শহরে পৌঁছার পর জিবরিল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হিজরত করে আল্লাহর হুকুমে এই শহরেই আগমন করবেন। এখানে 2 রাকাত নামাজ পড়ো। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন, পরে দয়াল নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা করলেন। বাইতুল মুকাদ্দাসে গিয়ে পৌঁছলেন। নবীজি ঘোষণা দিচ্ছেন, আমি একটা আংটার মধ্যে, দরজার সন্নিকটে একটা আংটার মধ্যে বোরাকের দড়ি বাঁধলাম, যেখানে আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের সাওয়ারি বাঁধত। সেখানে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ দয়াল নবীজি শুরুতেই তিনি পড়লেন। পরবর্তী সময় আল্লাহর হুকুমে তামাম নবী রাসূল সকল বাইতুল মুকাদ্দাসে একান্নভুক্ত হয়ে গেল। বলো সুবহানাল্লাহ। আযান হলো, ইকামত হলো। ইমাম কে হবে? নবীজি ঘোষণা দিচ্ছেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে ইমাম বানিয়ে দিয়েছে। মানে কি? আল্লাহর হুকুমে জিবরিল নবীজিকে ইমাম বানিয়ে দিয়েছে। তিনি যে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, তিনি যে নবীদের নবী, রাসূলদের রাসূল, ফেরেশতাদের নবী, আল্লাহ পাক তার বাস্তবে বাইতুল মুকাদ্দাসে নামাজের মধ্যে প্রমাণ করে দিলেন। সুবহানাল্লাহ। বাবাজান, তারপর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম 2টি পেয়ালা রাখলেন। আওয়াজ করে বলুন, কি রাখলেন? একটা হলেন আপনার দুধের পেয়ালা, আর একটি হলো শরাবের পেয়ালা। নবীজি দুধের পেয়ালাকে পছন্দ করলেন এবং দুধ দয়াল নবীজি পান করলেন, শরাবের পেয়ালাকে প্রত্যাখ্যান করলেন। জিবরিল আলাইহিস সালাম খুব খুশি হইল। সুবহানাল্লাহ। আর নবী পাকের উম্মতের প্রশংসা করলেন, আপনার উম্মত ফিতরাতের উপরে থাকবে। তারপর দয়াল নবীজি আল্লাহর হুকুমে জিবরিল আলাইহিস সালাম বাবাজান বোরাক নিয়ে প্রথম আসমানের দিকে রওনা দিয়েছে। এইটাকে বলা হয় বাবাজান মেরাজ। সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়? মেরাজ। মেরাজের কয়টি অর্থ বলেছিলাম? 2টি। সবাই জবায়েত খুলে বলুন, কয়টি? ডান হাতে 2টা আঙ্গুল উঠে দেখেন না, কয়টি? 2টি। একটি হলো দর্শন, মানে প্রত্যক্ষ করা, আর একটি হলো ঊর্ধ্বগমনের সিঁড়ি। সুবহানাল্লাহ। তো বাবাজান, এই জামিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব হলো বাবাজান 500 বছরের রাস্তা। আমার দয়াল নবীজি বাইবুরাক রওনা দিয়েছেন। আপনাদের খিদমতে আমি বলতে চাই, তখন কি নবীজির সাথে কোনো অক্সিজেন ছিল কিনা? মুখ খুলে বলুন, ছিল কিনা? আমাদের মাওলানা কাজী নাসিরউদ্দিন সাহেব আওয়াজ করে বলতেছেন, সভাপতি সাহেব বলতেছেন ছিল না। বাবাজান, দুনিয়ার বৈমানিকেরা উইদাউট অক্সিজেন বিমানের পাইলট গিরি করে না, কেননা 16 কিলোমিটার উপরে অক্সিজেন থাকে না, অক্সিজেন শূন্য। মানব দেহের সাথে যদি অক্সিজেনের সম্পৃক্ততা না থাকে, মানব দেহের সাথে যদি অক্সিজেনের তাল্লুকাত না থাকে, সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে নশ্বর দেহের অস্তিত্ব বিলীন হয়ে যায়। ঠিক না বেটি? বাবাজান, আমার দয়াল নবীজি বাইবুরাকে এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা দিলেন। এই জমিন থেকে নিয়ে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। তখন কি নবীজির সাথে কোনো অক্সিজেন ছিল? বাবাজান, এখন জানতে হবে নবীজি কে গো? আমার দয়াল নবীজি দেখতে মানব সুরতি ছিল, হাকিকতে আমাদের মতো নয়। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নবীজি সুরতি বাশারিতে ছিল, আবদালুল বাশার খায়রুল বাশার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হাকিকতের দৃষ্টিকোণ থেকে রাসূলুল্লাহ আপনার আমার মতো সাধারণ মানুষ নয়। ঠিক না বেটি? ইদানিং কালে গোটা বিশ্বব্যাপী, বিশেষ করে 1233 হিজরিতে ওয়াহাবিদের গুরু ঠাকুর শয়তানের সিং
মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির আবির্ভাবের পর থেকে তার দলীয় লোকেরা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তারাও ইসলামের কথা বলে, কিন্তু আকীদা ভালো না। তাদের অনেকের আকীদা হলো রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলবো না, জিন বলবো নাকি, রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ বলবো না, ফেরেশতা বলবো নাকি? বলেন নাউযুবিল্লাহ। বাবাজান, সেই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির আকীদা ছিল রাসূলুল্লাহ ইন্তেকালের পরে মাটির সাথে মিলে মিশে গেছে। নাউযুবিল্লাহ। আপনারা কি মুর্দা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? আপনারা কারা জিন্দা নবীর উম্মত? একটু হাত উঠান তো। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হায়াতুন নবীর আলো, জিন্দা নবীর আলো, নারে তাকবীর। বাবাজান, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা জিন্দা নবীর উম্মত। কেননা আল্লাহ পাক পরবর্তীকার আলম নবী রাসূলদের দেহ মোবারককে বক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। কষ্ট হচ্ছে তো দয়াল নবীজি বাই বুরাক কোন দিকে রওনা দিলেন? প্রথম আসমানের দিকে। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কতটুকু? 500 বছর। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব কতটুকু? তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব কতটুকু? 500 বছরের রাস্তা। বা চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমানের দূরত্ব কতটুকু? 500 বছরের রাস্তা। বা পঞ্চম আসমান থেকে নিয়ে ষষ্ঠ আসমান পর্যন্ত দূরত্ব কতটুকু? 500 বছর রাস্তা। ষষ্ঠ আসমান থেকে নিয়ে সপ্তম আসমান পর্যন্ত দূরত্ব কতটুকু? 500 বছরের রাস্তা। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। বাবাজান, এই সিদরাতুল মুনতাহা এটা হলো সপ্তম আকাশের শেষ সীমানা। আল্লাহু আকবার বলেন। এটা হলো সপ্তম আকাশের শেষ সীমানা। দয়াল নবীজি প্রথম আসমানে দরজায় গিয়ে যখন পৌঁছলেন, জিবরিল আলাইহিস সালাম প্রথম আসমানের যে প্রহরীকে বলতেছে, তুমি দরজা খোলো, ইফতাহিল বাব, দরজা খোলো। বলতেছে, আপনার সাথে কে? তাকে কি আহ্বান করা হয়েছে? আমার সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেখানে প্রথম আসমানে গিয়ে বাবাজান দয়াল নবীজির সাথে আব্বাজান আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। আল্লাহু আকবার বলুন। যা হোক, আব্বাজান দেখে দয়াল নবীজিকে অনেক মারহাবা দিলেন, সালাম কালাম হলো, কথাবার্তা হলো। সেখান থেকে দয়াল নবীজি আবার দ্বিতীয় আসমানের দিকে রওনা দিলেন। দ্বিতীয় আসমানের যিনি প্রহরী, বলছে দরজার প্রহরী, তিনি প্রথম আসমানের প্রহরীর ন্যায় বলতেছে, আপনি কে? আমি সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম। আপনার সাথে কে রয়েছে? তাকে কি আহ্বান করা হয়েছে? কোন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো দ্বিতীয় আসমানে দয়াল নবীজি গিয়ে প্রবেশ করলেন। সেখানে গিয়ে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের সাথে মোলাকাত। সুবহানাল্লাহ। এমনি ভাবে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমানে গিয়ে মোলাকাত হয়েছে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে গিয়ে মোলাকাত হয়েছে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানে গিয়ে মোলাকাত হয়েছে হযরত হারুন আলাইহিস সালামের নিকটে সাথে। বাবাজান, ষষ্ঠ আসমানে গিয়ে মোলাকাত হয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আকাশে গিয়ে মোলাকাত হয়েছে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, যিনি বাইতুল মামুর মসজিদে টেক লাগিয়ে বসা আছেন। সুবহানাল্লাহ। সেখানে সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় হলো। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম দয়াল নবীজিকে অনেক মারহাবা জানালেন, অনেক স্বাগতম জানালেন। আল্লাহু আকবার বলেন না? তারপর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে বলবেন আপনার উম্মতেরা যেন বেহেশতের মাটিতে, জান্নাতের মাটিতে চারা গাছ রোপণ করে। দয়াল নবীজি বলতেছেন, আব্বাজান আমার উম্মত কিভাবে বেহেশতের মাটিতে চারা গাছ রোপণ করবে? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বলতেছেন, আপনার উম্মত যেন পাঠ করে লা
হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর হাদিসে আসছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়ুল আযীম। হযরত আবু আইয়ুব যে হাদিস বর্ণিত, এটার মধ্যে নবীজি ঘোষণা দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিস বর্ণিত, এটার মধ্যে নবীজি ঘোষণা দিয়েছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলিয়ুল আযীম। মানে আল্লাহু আকবার। বাবাজান, এখানে অনেক কথা রয়েছে। সপ্তম আকাশে গিয়ে নবীজি দেখলেন যে কি সুন্দর চেহারার মানুষ, শরীরের পোশাকগুলা সাদা কাগজের মতো মিহি। তিনি জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন, ভাই জিবরিল তারা কারা? আবার তাদের পিছনে একদল রয়েছে, তাদের চেহারা শরৎ হলো কালো, শরীরটা কালো বর্ণের হয়ে গেছে, কিন্তু তারা নহরে রহমতের মধ্যে গোসল করলো। গোসল করার পরে তাদের শরীরের মধ্যে কিছুটা পরিবর্তন আসলো, কিছুটা সৌন্দর্য দেখা গেল। পরবর্তীতে রহমতের নিয়ামতে তিনারা যখন গোসল করলো, ওই বাবাজান যাদেরকে দয়াল নবীজি আপনার সুন্দর সুরতে সাদা কাগজ, মিহি কাগজের মতো পোশাকে দেখেছিল, তারা তাদের মতো হয়ে গেছে। নবীজি জিবরিল আলাইহিস সালামকে বলতেছে যে ভাই জিবরিল তারা কারা? নবীজির উত্তরে জিবরিল বলতেছেন, যাদেরকে সুন্দর শরীরে সাদা কাগজের মতো মিহি দেখেছেন শরীরের মধ্যে পোশাক, তারা হলো আপনার উম্মত। তারা এমন উম্মত, কালেমাগো উম্মত, যাদের ঈমান আমল ঠিক ছিল। আল্লাহু আকবার বলেন না। যাদের ঈমান আমলের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি ছিল না, যাদের ঈমান আমলের মধ্যে পরিপূর্ণতা ছিল, তারা হলো সেই উম্মত। আর কালো রঙের যে দেখলাম, তারা কারা? যারা দুইবার গোসল করলো, সেই নহরে রহমতে ও নহরে হায়াতে জিবরিল আলাইহিস সালাম বলতেছেন তারা হলো আপনার উম্মতের মধ্যে একজন মুমিন। তারা ঈমানের সাথে মন্দ কাজকে মিশ্রিত করে ফেলেছিল, মন খারাপ কাজকে মিশ্রিত করে তারা ঈমানের মধ্যে দাগ সৃষ্টি করেছে। তারা এরপর তারা খালেস তওবা করলো আল্লাহ পাকের নিকটে। সেই খালেস তওবার বরকতে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। বাবাজান, আজকার মাহফিল থেকে আমরা একটা নসিহত বাড়িতে নিয়ে যাব। আমরা যখন সুযোগ পাব, আমরা তখন বলব আস্তাগফিরুল্লাহ। বলুন আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাল্লাহা গাফুরুর রহিম। তওবার মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। তওবার মাধ্যমে, খালেস তওবার মাধ্যমে আল্লাহর বান্দা একজন মুমিন, সে কামিলি মুমিন হয়ে যায়। গভীর মনোযোগ। তারপর দয়াল নবীজি সিদরাতুল মুনতাহার শেষ প্রান্তে গিয়ে পৌঁছে গেলেন। এখন জিবরিল আলাইহিস সালাম নবী পাক থেকে বিদায় নিবে। এমন সময় নবীজি বলতেছেন, ভাই জিবরিল, সামনে কি আপনি আমার সাথে যাবেন না? কই ইয়া রাসূলুল্লাহ, সামনে আমার যাওয়া নিষেধ। আমি যদি সামনে অগ্রসর হই, আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার 600 নূরের পাখা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বাবা যায়, দেখা যায় নূরে নূরেও ব্যবধান আছে, ঠিক না? ঠিক। আল্লাহু আকবার। তারপর দয়াল নবীজি জিবরিল আলাইহিস সালামকে বলতেছেন, ভাই জিবরিল, আপনার কোনো মনের বাসনা আছে কিনা? আমি আল্লাহর কাছে পেশ করব। কই ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ পাকের কাছে আরজ করবেন, আমার যে পাখা রয়েছে, এই পাখাগুলো যে বর্তমানে যেমন তার চেয়ে যেন আরো প্রশস্ত
প্রশস্ত করে দেয়। সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালামের এক এক পাখার দৈর্ঘ্য হলো মাসে হইতে মাগরিব পর্যন্ত। এমন জিবরিল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আরজ করবেন আল্লাহ যেন আমার পাখাগুলো আরো প্রশস্ত করে দেয়, এই পাখাগুলো দিয়ে যেন আমি আপনার উম্মতদেরকে ফুলসিরাতের রাস্তা পার করে দিতে পারি। আমার দয়াল নবীজি এখন বাবাজান অন্য জগতে চলে যাচ্ছেন। এতক্ষণ যেখানে ছিল তাফসীরে আহমদিয়ার মধ্যে সূরা বানী ইসরাঈলের তাফসীরে উল্লেখ রয়েছে, এটা হলো আলমে খালক, জড় জগৎ। আল্লাহু আকবার বলেন না। এখন মদিনা কামলিওয়ালা জড় জগৎ ছেড়ে দিয়ে, বুরাক ছেড়ে দিয়ে, সঙ্গে জিবরিল আলাইহিস সালাম ছেড়ে দিয়ে দয়াল নবীজি সেই আলমে আমরের দিকে নবীজি পদার্পণ করতেছে, নূরের জগতের দিকে নবীজি পদার্পণ করতেছে। এমন সময় নবী পাকের খিদমতে রফ রফ, সবাই মুখ খুলে বলুন রফ রফ, আওয়াজ করে বলুন রফ রফ, বলুন রফ রফ। যেই রফ রফের নূরের পর্দার দৈর্ঘ্য হলো 500 বৎসরের রাস্তা। দয়াল নবীজি নূরের পর্দা রফ রফে সওয়ার হয়ে আলমে আমরে তিনি যাত্রা শুরু করেছেন আরশে পাকের দিকে। বাবাজান 70,000 নূরের পর্দা ভেদ করে আরশে পাকে গিয়ে পৌঁছলেন। সুবহানাল্লাহ। আশিক বলতেছেন, জব না জো আদা তাকসীমে হুয়া সব হু সে প্यारा तुमको दिया, फिर उदनो बोला अल्लाह गनी, मूसा को पुकारा लं तारानी। अल्लाहु আকবার বলেন। আশিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম যখন নাজ নিয়ামত বন্টন করেছেন, জাতে খোদাবন্দে কারীম যখন নাজ নিয়ামত বন্টন করেছেন, এর মধ্যে অতি উত্তম নাজ নিয়ামত দেওয়া হয়েছে আপনাকে, দান করা হয়েছে আপনাকে। আশিক বলতেছেন, দয়াল নবীজি আরশে পাকে যাওয়ার পরে আল্লাহ বলতেছেন, হাবিব আপনি আমার অতীব নিকটে আসেন। আর জি হযরতে মূসা আলাইহিস সালাম কুহুতুরে কথাবার্তা বলার সময় মহামালিককে দেখার জন্য আবেদন করেছিল। উত্তর আসলেন, তারানি অসম্ভব, তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। শুধু তাই নয়, নবীজি ঘোষণা দিয়েছেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার আল্লাহকে অতীব সুন্দর সুরতে দেখিলাম। সুবহানাল্লাহ। ওয়া ওয়াদা কাফাহু বাইনা কাতফাইয়া, তার দুই কুদরতি হাত আমার দুই কাঁধের উপর রাখলো, রাখার পরে আমার সিনা মুবারক ঠান্ডা হয়ে গেল। আসমান ও জমিনের যাবতীয় ইলম আমার রাসূলুল্লাহর নিকটে প্রকাশ পেয়ে গেল। এমন নবীজি কি আপনার আমার মতো সাধারণ মানুষ? হযরত আদম আলাইহিস সালাম হতে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত জাতে খোদাবন্দে করিম মানব জাতির হিদায়াতের জন্য 1,24,000 বা 2,24,000 কমবেশ পয়গম্বর এই ধুলির ধরায় পাঠিয়েছেন, কিন্তু আল্লাহ পাক কোন নবী রাসূলদেরকে এই নেয়ামত প্রদান করেন নাই। ঠিক না বেঠি? এমন দয়াল নবীজির সুপারিশ কারা কারা চান? মহব্বতে একটু হাত উঠান তো। শেষ করে একদলে বলতেছে স্বপ্নে যুগে মেরাজ শরীফ হয়েছে। তারা ঠিকই বলতেছে, নবী পাকের সর্বমোট মেরাজ হয়েছে 34 বার। সবাই মুখ খুলে বলুন কতবার? আওয়াজ করে বলুন কতবার? 34 বার। কিন্তু 27শে রজবের যে মেরাজ, এইটা হয়েছিল শরীর মুবারকে 31 জন মশহুর সাহাবী থেকে বর্ণিত। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, জাগ্রত অবস্থায় হয়েছিল। মাফ করুন, গভীর মনোযোগ। একটা মিসাল দিচ্ছি।
আমার বাড়ি কোথায়? আমরা এই যে নাসিরউদ্দিন সাহেব আওয়াজ করে বলেন না, বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা, ঠিক না ভাই? ঠিক। কুমিল্লার সিলেট চাচাতো জানাতো ভাইয়ের মতো, ঠিক না? আগেকার জমানায় কিন্তু ঢাকায় যেতে হলে কুমিল্লা হয়ে যাওয়া লাগতো, নাকি বলুন? এটি যারা পুরানা মানুষ তারা এটা হইতে পারবে, নয়া যারা তারা না, ঠিক না বেটি? নয়া যারা পারেন না বাবা যান। এখন কুমিল্লা থেকে আসলাম বা ঢাকা থেকে আসলাম, এসে আমি এই উত্তরসর শাহাজিবাজার যেই বাড়িতে ছিলাম, সহসভাপতি সাহেবের বাড়িতে ছিলাম, এসে চিন্তা করলাম এই এলাকায় তো আমি আগে আসছি, আমানতপুর গ্রামে, ঠিক না বেটি? আমানতপুর গ্রামে অনেক আগে আসছিলাম, আমার স্মরণ আছে, আলহামদুলিল্লাহ বলেন না, প্রায় 40-এর কম না, ওই 88 কত সালে দেখেন। আসলে তো পুরান চাউল ভাতে বাড়ি, ঠিক না বেটি? আজকালকার ছেলেমেয়েরা শিক্ষক হয়েছে ঠিকই বটে, কিন্তু গভীরতা কম। আগে শিক্ষিত লোকের সংখ্যা ছিল কম, গুণগত মান ছিল ভালো। এখন শিক্ষিত লোকের সংখ্যা হয়েছে বেশি, গুণগত মান ভালো না, ঠিক না বেটি? বাবা বাবাজান, এখানে আমি যদি এসে যদি বলতাম গতকাল আমি আমেরিকায় গিয়েছিলাম, আমেরিকা থেকে সেখান থেকে আবার পুনরায় লন্ডনে গিয়েছিলাম, লন্ডন থেকে আমি পাকিস্তান ইসলামাবাদ গিয়েছিলাম, সেখান থেকে আবার বুগদার শরীফ গিয়েছিলাম, আজমির শরীফ গিয়েছিলাম, এই সেই, তারপর আমি বাই কার আপনাদের খেদমতে হাজির হয়ে গেছি গাড়ির যোগে। তখন প্রকাশ্য যদিও কিছু না বলেন, যে মনে মনে হইবা জিয়াদি সাহেবের মনে হয় মাথা এলোমেলো হয়ে গেছে, ঠিক না বেটি? মাথা কি হয়ে গেছে? এলোমেলো হয়ে গেছে। অসম্ভব, এটা তো মোটেই সম্ভব নয়, অসম্ভব ব্যাপার। আর আমি যদি বলি স্বপ্নে দেখছি, তবে হ্যাঁ, স্বপ্নে দেখা স্বাভাবিক চিরাচরিত নিয়ম, ঠিক না বেটি? এইটার বিরুদ্ধে কেউ আলোচনা করবে না, সমালোচনা করবে না, এটার বিরুদ্ধে কেউ দাঁড়াবে না। আমার নবী পাকের মেয়ারাজ শরীফ যদি, 27 রজবের মেয়ারাজ শরীফ যদি এই স্বপ্নে যুগে হইতো, আবু জাহাল কি বাদী হইতো? কুফারে কুরাইশ সকল কি বাদী হইতো? বাদী হইতো। শরীর মুবারকে বলার কারণেই তো বাদী হয়েছে, ঠিক না বেঠি? পরে চ্যালেঞ্জ করলো, বাইতুল মুকাদ্দাস দিয়েছো, এত মাসের রাস্তা, কয়টা দরজা জানালা দেখাইয়া দাও তো। আল্লাহ পাক তো আল্লাহর হাবিবকে লজ্জা দিবেন না? জিবরিল বাইতুল মুকাদ্দাসের ঘর আমার হাবিবের সামনে ধরে তুলো। আল্লাহর হাবিব দেখে দেখে কয়টা দরজা, কয়টা জানালা, কি আসে বিষয় পুরোপুরি যখন বর্ণনা দিয়ে দিল, তখন তাদের চেহারা কালো হইয়া গেল, বলে নাউজুবিল্লাহ। কিন্তু কিসমতে তো হেদায়েত নাই, ঠিক না বেটি? নিজের আমিত্ব, নিজের বাহাদুরি প্রতিষ্ঠিত রাখার জন্যই কিন্তু রাসূল পাকের সাথে বেয়াদবি করত। তারাও জানতো তিনি যার আল্লাহর রাসূল, সুবহানাল্লাহ। কিন্তু ঈমান আনয়ন করেন নাই, তাদের বাহাদুরি নেই কোনো, শেষ হয়ে যায়। বাবা, দুনিয়ার মানুষের ক্ষমতা কচু পাতা পানির নেই। কচু পাতা পানির যে অবস্থা, দুনিয়ার মানুষের ক্ষমতার তদ্রূপ অবস্থা, দাপটের সেই অবস্থা, ঠিক না ঠিক? ক্ষমতার মূল মালিক কে? ক্ষমতার মূল মালিক কে? আর দুনিয়ার মানুষের এই ক্ষমতা হলো বাহ্যিক, ঠিক না বেটি? তাই বলতেছিলাম, একটা হলো শরীয়তে মুহাম্মাদি আর একটা হাকিকতে মুহাম্মাদি। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে নবীজি ঘোষণা দিয়েছেন, দলিল ইয়া আবা বকর সিদ্দিক লা ইয়ারিফুনি গায়রা আন্নী। ওহি আবু বকর, আমাকে আল্লাহ ছাড়া কেউ চিনে না। সুবহানাল্লাহ। হাকিকতে রাসূলকে বুঝতে হলে, মদিনা ওয়ালাকে বুঝতে হলে মুমিনে কামিল লাগবে। যারা মুনাফিক তারা রাসূলুল্লাহকে আমাদের মতোই সাধারণ মনে করে, ঠিক না বেটি? যে কালো চশমা পরিধান করেছে দুনিয়াটাকে কালোই ঢাকবে, যে নীল চশমা পরিধান করে দুনিয়াটাকে নীল দেখবে, যে বাবা যার নর্মাল চশমা ব্যবহার করবে, যেটাকে যেভাবে দেখার স্বাভাবিক সেইভাবে দেখতে পারবে, ঠিক না বেটি? তাই মিরাজের উপর ঈমান আনয়ন করা সহজ ব্যাপার নয়। যার ভাগ্য ভালো, তকদির ভালো, তার দ্বারাই সম্ভব মেরাজুন নবীর প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করা, ঠিক না বেটি? বিদায় নিচ্ছি। এখানে নামাজের যে বক্তব্যটা বাকি রয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে যে দয়াল নবীজি তার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ না 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন। কত ওয়াক্ত? কিন্তু হযরত মুসা আলাইহিস সালামের উসিলায় 45 ওয়াক্ত কমে গেছে।
এরপরও মুসা আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত পারবে না। নবীজি বলতেছে, আমার লজ্জা লাগতেছে। আল্লাহু আকবার। আর ওহী আসলো যে 5 ওয়াক্ত নামাজ পড়লেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব অর্জন করা যাবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক তার পেয়ারা হাবিবের উম্মতদেরকে নিয়ামত দান করেছেন। আমিন। অনেক লম্বা সময় কথা বললাম, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে হয়তো বা দেখা হতেও পারে। আমি দোয়া করি আমার যত স্নেহে, ঠিক না, আমি যখন এসেছিলাম তখন কি আমাদের মাওলানা কাজী নাসিরউদ্দিন সাহেব কি আমার সে বয়সে বেশি ছিল না কম ছিল? হ্যাঁ বলুন না কেমন? তিনি স্টুডেন্ট লাইফ থেকে তার মধ্যে একটা জিহাদি মনোভাব ছিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহর ওলির উসিলায় আপনার সেই পতাকাটাকে এখনো ধরে রাখার তৌফিক দিয়েছেন। আমিন। আজীবন যেন আল্লাহ পাক রাখেন। বিদায় নিচ্ছি। সভাপতি সাহেবের নাম কি? জসিমউদ্দিন সাহেবকে আমি চিনি, আলহামদুলিল্লাহ বলেন না। আমি যখন আসছি আপনার আম্মাজান ছিল তখন, এখন কি আছে? আমাদের আব্বা আম্মা সবার জন্য দোয়া করবেন। আর কিসমত যদি থেকে থাকে শ্রীমঙ্গলে আবারও দেখা হতে পারি, দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যেই নবীজিকে স্বপ্ন যুগে দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়, আপনার হাবিবের দিদার আমাদের ভিক্ষা দেন। আপনার হাবিবের দিদার ভিক্ষা দেন। আপনার ঘরের তাওয়াফ আমাদের ভিক্ষা দেন। আমার মতো বাফারা মাহেরা অনেক ইয়াতিমেরা উত্তর সুর শাহাজি বাজারের জমিনে ভিক্ষার হাত উঠিয়ে রাখছে। আই আল্লাহ, যাদের ঘরে মা বাপ নাই তাদের মতো ইয়াতিম দুনিয়ায় আর কেউ নাই। আমাদের আব্বা যান, আম্মা যান, দাদা যান, দাদি যান, নানা যান, নানি যান, তামাম পৃথিবীর গোটা ভূমণ্ডলে এসে যেখানে জর্রা পরিমাণ ঈমান নিয়ে কবর চলে গেছে, উত্তরস্বর শাহাজি বাজার শ্রীমঙ্গলের জমিনে যে যেখানে জর্রা পরিমাণ ঈমান নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ আমরা তাদের পক্ষ থেকে ক্ষমা চাই। তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দেন। আখিরি ফরিয়াদ, আমাদেরকে মৌতের কালে বেঈমান বানাইয়েন না। শেষ ভালো যার সব ভালো তার জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।